দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল যশোরের মনিহার। একসময় দর্শক, সিনেমাপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকত মনিহার প্রাঙ্গণ। এখন ইচ্ছারা সেই ভিড় চোখেই পড়ে না। দর্শক সংকটে বছরের পর বছর লোকসান গুনছেন সিনেমা হল কর্তৃপক্ষ। ফলে হলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভেঙে ফেলা হবে মনিহার হলটি। এখানে গড়ে উঠবে আধুনিক বহুতল বাণিজ্যিক ভবন। প্রতি মাসে ব্যবসায় লস, 1 মাস 2 মাস 3 মাস মালিক তো সারা জীবন এই লস বহন করতে পারবে না। বিধায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্রুতই মনিহার সিনেমা হল বন্ধ করে দিয়ে এখানে একটা শপিং মার্কেট, সেই সাথে আবাসিকের কিছু, আমাদের যেহেতু আবাসিক আছে ওর সঙ্গে আরও কিছু রুম সংযুক্ত করে আর একটা ছোট্ট পরিসরে আরও একটা সিনেপ্লেক্স তৈরি করা হবে, যেটা সময় লাগবে। আর একটা সিনেপ্লেক্স তো অলরেডি চালু আছে, চেষ্টা করব আমরা সিনেপ্লেক্সটা ধরে রাখতে। আমরা মালিকের কাছে অনুরোধ করেছি যে সিনেমা হলটা ফুললি ভেঙে না দিয়ে সামনের অংশটা রেখে যাতে বিল্ডিংটা স্মৃতি হিসেবে ধরে রাখা যায়। 42 বছরের পুরনো এই হলটিতে এখনও ছুটে আসেন দূর দূরান্তের মানুষ। তবে হল বন্ধের খবরটি মানতে পারছেন না অনেকে। মনিহার কমপ্লেক্স যদি ভেঙে ফেলাই দেয় তাইলে মানে আমাদের একটা কষ্টদায়ক বিষয়। এই যে মনিহার, এইটা মানুষ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে। মানুষ এটা দেখার উপলক্ষে আসে। সিনেমা দেখতে হবে, এটা শো না, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনার মনিহার সিনেমা হল। এটা হচ্ছে আমাদের গর্ব। আমরা চাই না যে আমাদের এটা বন্ধ হয়ে যাক। ঈদের পর থেকে মন্দা সময় পার করছেন হল সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ভারতের পুরনো সিনেমা দিয়েই পার হচ্ছিল দিন। নতুন সিনেমা না থাকায় দর্শকও মিলছে না। দর্শক না থাকায় সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে শুধু মনিহার সিনেপ্লেক্স চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই অবস্থা বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের। লোকসানের ভার সইতে না পেরে হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হল মালিকের দাবি, বিদেশি সিনেমার অনুমতি না দেয়া এবং দেশি সিনেমায় দর্শক না পাওয়ায় বাধ্য হয়েই হলটি বন্ধ করেছেন তারা। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।